বাবারে না খেয়ে ঢিকুর হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তনয়া মল্লিক লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। আমিও ভালো আছি, সুস্থ আছি আপাতত। আমি আমার রান্নাঘরে, তো চলো ঝটপট তোমাদের একটু রান্না বান্না দেখাই কি রান্না করছি। একদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে প্রেশার কুকার। প্রেশার কুকারে কি আছে জানো? বাঁধাকপি। কালকে বাঁধাকপি কিনে নিয়ে এসলাম, তোমাদের দেখালাম। সেই বাঁধাকপি কেটে ওটা প্রেশারে সেদ্ধ বসিয়েছি। আর এটাতে বসিয়েছি হচ্ছে শোলা কচু আর আলু। একটা আলু দিয়েছি যাতে একটু গায়ে গায়ে হয়, আর শোলা কচু সেদ্ধ বসিয়েছি। কেন জানো? এটা হচ্ছে ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়ে করব। তোমরা কে কে ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা কচু খেতে ভালোবাসো বন্ধুরা? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তো খুব ভালোবাসি। ইলিশ মাছের মাথা দিয়ে একদিন কচুর শাক করেছিলাম, তো ইলিশ মাছের মাথা দিয়ে একদিন পুঁই শাক আলু কুমড়োর তরকারি করেছিলাম। কালকে আমার শোলা কচুটা দেখে নিতে ইচ্ছা করছিল, বাঁধাকপি যখন নিয়েছিলাম তাই আমি শোলা কচু নিয়ে নিয়েছিলাম। তাই ওটা সেদ্ধ বসিয়েছি, সেদ্ধ হয়েই এসছে প্রায়। আর একদিকে কর্তামশাইয়ের জন্য চা করেছি, তো কর্তামশাইকে চা দেবো। দেখো কড়াইটা নামিয়ে নিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে, বেসিনে রেখেছি। আর প্রেশার কুকারও সিটি দিচ্ছে, প্রেশার কুকারও সেদ্ধ হয়ে গেছে, দুটো সিটি দিয়েছে, কেটে রেখে দিচ্ছি। আর এই যে মশলাগুলো দেখছো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, এগুলো সব পেস্ট হবে, এগুলো দুটো সবজিতেই দেবো। ওইদিকে এই দেখো ইলিশ মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছের মাথা এইটা তরকারিটাতেও দেবো, অল্প দেবো, কিন্তু বাকি মশলাটা বাঁধাকপিতে দেবো। এখনকার বাঁধাকপি একটু মশলা দিয়ে ভালো করে মাখা মাখা না করলে ভালো লাগে না, একটা যে গন্ধ লাগে। আর এদিকে বাইরে মেঘ করে এসেছে পুরো, মানে কি যে ওয়েদারটা করে রেখেছে, একদিকে মেঘ একদিকে রোদ দিচ্ছে না ভালো করে, জামা কাপড়ও শুকোচ্ছে না। তো যাই হোক, মাথাটা দেখো ভাজা হয়ে এসছে। ইলিশ মাছের মাথা তো বেশি কড়কড় করে ভাজতে নেই, ওটা এমনি হয়ে যায় ভাজা ভাজা। তো দেখো ভাজা হয়ে গেছে। আমি না কাঁচায় ডিপের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তো কাঁচা অবস্থাতেই রেখেছিলাম। আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা যে পেস্ট করেছিলাম ওই পেস্ট মশলাটাই অল্প দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা আগেই দিয়েছিলাম, কড়াই যেহেতু গরম হয়ে গেছিল, হলুদ গুঁড়ো আগেই দিয়েছিলাম, তাও একটুখানি দেবো। আর এটা জিরে ধনে গুঁড়ো, এটা গুঁড়ো করা ছিল। এটা কেমন বলো তো, গোটা জিরে আর গোটা ধনে আমি কড়াই একটু নেড়ে গরম করে ওটা গুঁড়ো করে রাখি। ওই ভাজা মশলাটা দিয়ে মাছের তরকারি বা বলো, কোনো মিক্সড সবজি বলো, এমনি সবজিতে দিলে খুব ভালো লাগে। তো তেল বেরিয়ে এসছে, তেল ছেড়ে এসেছে। নুন আমি আগে দিয়ে দিয়েছিলাম, আর একটু মিষ্টিও দেবো। না, নুন দিইনি, নুনটা দেবো এবার, নুনটা দেবো। আর মিষ্টিও দিয়েছিলাম, আর তার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। যেহেতু নুনটা আমি একদম অল্প দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি এই আলু আর ওলটা নুন দিয়ে সেদ্ধ দিয়েছিলাম, তাই আলাদা করে আর নুন দিইনি। একদম মাখা মাখা হবে তো। আর ইলিশ মাছটা আমি নুন হলুদ দিয়েই মেখে রেখেছিলাম, ওটাই ভেজেছিলাম, সেই কারণে নুন বেশি দেবো না। ওই কারণে আমি মশলাতে আর নুন দিইনি, যেহেতু এটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। জাস্ট একটু কিঞ্চিত মাত্র নুন দিয়েছিলাম। দেখো তেল বেরিয়ে এসছে। এবার একটু হালকা জল দেবো, যেহেতু অল্প সেদ্ধ করেছিলাম, তো আর একটু মশলাটা যাতে শোলা কচুর ভেতরে প্রবেশ করে যায় আর কি, শোলা কচুর মধ্যে মিশে যায় আলুর মধ্যে, তার জন্য একটুখানি জল দিলাম। এবার আমি কি করব, এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখেছো কাঁচা লঙ্কা, কিন্তু পুরো কাঁচা লঙ্কা রান্না। ওই যে জিরে ধনে ভাজা মশলাটা দিয়েছি, তার জন্য কালারটা এরকম এসে। আর এটা একটুখানি গরম মশলা দিলাম আমি। এই গরম মশলাটাও আমি ঘরে করে রেখেছিলাম। আমি এইগুলো মশলাগুলো না ঘরেই করে রাখি। দোকানের মশলাগুলো একটু বর্ষাকালের দিকে কেমন হয়ে যায় না, তো সেই কারণে আমি ঘরের মধ্যে এই শুকনো মশলাগুলোকে কড়াইয়ে নেড়ে আমি মিক্সিতে পেস্ট করে ঘরেই করে রাখি। একটা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছি। ওই টাইমে না আমার মায়ের ফোন এসেছিল, সেই কারণে আমি দেখাতে পারিনি তোমাদের। সকালবেলা মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলাটা আগে দরকার, কারণ মায়ের সাথে তো সবসময় কথা হয় না। ইলিশ মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি, আর দেখো বেশ মাখা মাখা করবো। ও গন্ধটা এত সুন্দর বেরিয়ে এসেছিল না, তোমাদের কি বোঝাবো বন্ধুরা, সত্যি গন্ধটা খুব সুন্দর দিয়ে বেরিয়ে এসেছিল। গরম মশলা দেওয়াতে গরম মশলার গন্ধটা একটু বেশি বেরিয়ে এসেছিল। তো আমার রেডি ইলিশ মাছের মাথা দিয়ে শোলা কচু আলুর তরকারি। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা যে কেমন হয়েছে। এরকম মাখা মাখা আমি রান্না করি, অনেকে ঝোল ঝোল করে, কিন্তু আমি মাখাই করি। এই তো পুরো রেডি।